আমি শুনেছি, আপনিও শুনে থাকবেন। সামাজিক মাধ্যমে একটা কথা বেশ জোরালোভাবে আছে যে, সামনের নির্বাচনে যে দলটি ন্যারেটিভ তৈরিতে এগিয়ে থাকবে, তারাই জিতে নিবে দেশের মানুষের মন। আচ্ছা, এই ধারণা কতটা সঠিক কিংবা ভুল, সেটা মিলাতে না হয় 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করি। এখন আপাতত যে কথাটি আপনাদের বলতে চাই সেটি হলো, সামাজিক মাধ্যমে ন্যারেটিভ তৈরি কিংবা এর অংশ হতে জামায়াত কর্মী বা শিবিরের বিপুল আগ্রহ দেখা গেছে অন্তত 5 আগস্টের পর থেকেই। বেশ শক্তপোক্তভাবে উপস্থিতি আছে তাদের। দেখলে মনে হয় পুরো দেশটাই জামায়াত কর্মী দিয়ে ভরে গেছে। এবং অনেকে এও বলতে শুরু করেছিল, বিএনপি সামাজিক মাধ্যমে বেশ পিছিয়ে আছে, তাই জামায়াতের সঙ্গে পেরে উঠতে তারা কখনোই পারবে না। তারেক রহমান দেশে ফেরার পর বিষয়গুলো কেমন যেন বদলে যেতে থাকলো। এখন দেখি বিএনপি বেশ শক্ত এবং দৃশ্যমান উপস্থিতি বাড়িয়েছে সামাজিক মাধ্যমে। পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে এখন কথা বলার বহু লোক দেখা যাচ্ছে। আগে এই পরিমাণ ছিল খুবই সামান্য। এছাড়াও বিএনপি পক্ষে একটা পক্ষ বেশ বড়ভাবে একটা বলয় তৈরি করে তুলেছে, বিএনপির বিরুদ্ধে ভুল ব্যাখ্যা, ভুল তথ্যের বিরুদ্ধে তার আঁটসাঁট বেঁধে নেমেছে। মানে যেটি বোঝা যাচ্ছে, জামায়াতকে টেক্কা দেওয়ার মতো সামাজিক মাধ্যমে একটা বড় ব্রিগেড গড়ে তুলেছে বিএনপি। এটা কেবল আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল, তবে এর বাইরেও আমি ভাবছিলাম যে এটি কতটা সত্য কতটা ভুল। ভাবতে ভাবতে কিছু তথ্য পেয়ে গেলাম। আহ, দেশের মানুষ ইন্টারনেটে কোন জিনিস দিয়ে সবচেয়ে বেশি সার্চ করে অথবা খোঁজ খবর রাখে তা জানতে গুগল ট্রেন্ডস ব্যবহার করা হয়। গুগল ট্রেন্ডসের বিচারে একটি শব্দ যত বেশি খোঁজা হয়, সেটি ট্রেন্ডিং এর তালিকায় উপরের দিকে উঠে আসে। এটি আমাদের সবার জানা। সেই ট্রেন্ডে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রচারণার শুরুর পর থেকে এখন পর্যন্ত কোন দলের প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি ছিল কিংবা বেশিবার কোন দলের নাম দিয়ে সার্চ করা হয়েছে, সেগুলোর তথ্য রয়েছে গুগল ট্রেন্ডসে। চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইংরেজিতে ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমন নানা নামে সার্চ করা হয়েছে। এমনকি চরমোনাই নামেও এই কিওয়ার্ড দিয়েও ব্যবহারকারীরা সার্চ করে ইসলামী আন্দোলনকে খোঁজার চেষ্টা করেছে। এই সময়ের মধ্যে গুগল ট্রেন্ডসে দলটির প্রতি অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল 4% ব্যবহারকারীর। তৃতীয় অবস্থানে এনসিপি। এনসিপি এনসিপি লোগো, এনসিপি ক্যান্ডিডেট, জাতীয় নাগরিক পার্টি ইত্যাদি কিওয়ার্ড দিয়ে গুগলে দলটিকে খোঁজা হয়েছে। দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল 11% মানুষের। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গুগলে জামায়াত, জামায়াত ইসলামী ইংরেজিতে এবং তারপরে বাংলায় সার্চ করা হয়েছে। গুগল ট্রেন্ডসে জামায়াত ইসলামীর অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল 45% মানুষের। গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ইংরেজিতে বাংলায়, তারেক রহমান ইংরেজিতে বাংলায়, বিএনপি জোট, এমন নানা নামে সার্চ করা হয়েছে, বিএনপিকে খোঁজা হয়েছে এবং দলটির প্রধান নেতাকে ওইভাবে খোঁজ করা হয়েছে। এই সময়ের মধ্যে গুগল সার্চে বিএনপির এভারেস্ট ইন্টারেস্ট ছিল 67% মানুষের। অন্যদিকে সামাজিক মাধ্যমে ফলোয়ারের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে 4.73 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এছাড়াও বাংলাদেশি জামায়াত ইসলামীর অফিসিয়াল যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ফলোয়ারের সংখ্যা 3 মিলিয়ন। এনসিপির ফলোয়ার রয়েছে 14 লাখের মতো। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ফলোয়ারের সংখ্যা 16 লাখের মতো। তো এগুলো তো চলমান, ক্রমান্বয়ে বাড়তে থাকে। নিশ্চিতভাবে বিএনপি এগিয়ে থাকবে, কারণ যে কথাটি জামায়াত এতদিন বলে আসছিল যে ন্যারেটিভ তৈরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিগেড তৈরি এবং অন্যান্য বিষয় তারা এগিয়ে, এমন একটা বিষয় ছিল। কিন্তু নির্বাচন যতটা এগিয়ে আসছে, তাদের যে দম্ভের জায়গা কিছুটা চূর্ণ হয়েছে, একথা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। কিন্তু তারপরেও আরও বেশ কয়েকটি দিন রয়েছে। শেষ দিনগুলোতে বিএনপি, জামায়াত কিংবা অন্যান্য দলের যে কর্মীরা রয়েছে সামাজিক মাধ্যমে তাদের
তাদের অ্যাক্টিভিটি, তাদের যুক্তি কিংবা তাদের ন্যারেটিভ তৈরি করবার যে প্রয়াস, সেখানে কে কতটা ভালো করতে পারে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো সে পর্যন্ত অপেক্ষা করছি আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।